হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আজকে আমি যাব কোথায়, তো তোমাদেরকে দেখাবো। এখন আমরা আছি স্টেশনে। তো ভারতবর্ষের সবচেয়ে হোটেল বেশি কোন জায়গায় আছে, সেই জায়গায় আজকে আমরা যাব, তোমাদেরকে দেখাবো। দীঘাতে। তো এত সুন্দর দীঘা, তো যারা এখনো যাও নাই, তো কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিও দেখাও, খুব সুন্দর খাওয়া করতে পারবা। দাওয়া সবকিছুই মানে একবারে দাম রাখে এগুলা। আর এত তাড়াতাড়ি যায় বন্দে ভারত ট্রেন। সকালে এখন বাজে সকাল 6টা, 7টার দিকে আমাদের দীঘা যাওয়ার জন্য। হাওড়া স্টেশনটা এত বড়, অনেক বড় কিন্তু হাওড়া স্টেশনটা। দীঘা স্টেশন দেখেন, দীঘা স্টেশন। তো এগুলা সব এখানে নামলাম এখন। এগুলা সব এগুলা গাড়িওয়ালা, তো কে কোথায় যায় তাদেরকে টেনে টেনে নিয়ে যায় বন্ধুরা। তো তোমাদেরকে দেখালাম। দেখো এত লোক আইছে দীঘায় যাওয়ার জন্য। দেখো যাওয়ার জন্য জায়গায় নেই। দেখো এদিকে পিলপিলিও আছে। দেখো দীঘা 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 10 টাকা। দীঘা কত? 10 টাকা করে নিউ দীঘা। দীঘা এটা দীঘার পারে। হ্যাঁ, কজন আছো? যাবে 10 টাকা দীঘা। লোকেশন মারতো তো তো এখান থেকে গাড়ি পাওয়া যায়। তো আমরা এখানে আসলাম এখন, বুঝছো? তো দীঘা কোন দিকে যাইতে লাগে, তো আপনাদের দেখে আমি সম্পূর্ণ দেখো। ভিডিওটা কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা। তো আমি যাচ্ছি এখন। চলো। নদীর ধারে চেয়ার পাইতা দেখেন, এই যে এখানে কিন্তু চেয়ার পাইতা, তারপরে মাছ পোড়া, কাঁকড়া পোড়া, মানে সাগরের মাছ, এগুলা কাঁচা মাছ সব এগুলা। তো ভাইজা ভাইজা তো এখানে দিচ্ছে, টাকা নিচ্ছে আর কি। তো বিয়ারও দিচ্ছে, বিয়ারও খাইছে সবাই, মেয়ে নাই ছেলে নাই সবাই। দেখো এত হোটেল এখানে দেখার মতো। কিন্তু সব এগুলা হোটেল, এগুলা দীঘার পারে এগুলা সব এগুলা হোটেল এগুলা। দেখেন এত সুন্দর সুন্দর হোটেল আছে এখানে। তো আপনারা দীঘাতে ঘুরতে আসেন, তো আপনাদের টেনশন এখানে হোটেল এগুলা, এখানে সবকিছু খাওয়া মিলে। আর এগুলা যত দেখতে পাচ্ছেন আমরা পিছনে, কিন্তু অনেক কিন্তু এখানে হোটেল আছে এগুলা। তো আসলে কিন্তু, আর এখানে খুব সতর্ক, এখানে কিন্তু অনেক ঠগ আছে কিন্তু। কেউ ঠগে রাখতে পারবেন না আপনারা। আর এখানে বহুত ঠগ আছে, আপনাকে উঠানে নিবে ইতে ভালো খাদ্য পাওয়া যায়, অমুক তমুক আমি অনেক অনেক কিছু বলবে। কিন্তু আপনি যখন ভিডিও নিবে তখন আপনি কিন্তু অনেক কিন্তু খারাপ ব্যবহার করবে। আমাদের সাথে করে নাই, কারণ আমরা ওখানে খাইলাম, ভিডিও বানাইলাম, তার জন্য আমাদের খুব ভালো ব্যবহার করছে আমাদের সাথে। আমাদের খাওয়া নেওয়া খুব ভালো দিয়েছিল, আমাদের দেখলাম। তো আমরা সেটা যাচ্ছি এখন দীঘার দিকে, যেখানে আমরা যাই এখানে স্নান টান করবো। তো বাচ্চা দেখাচ্ছে চার মধ্যে, এদিকে যত যাবো তত কিন্তু বিল্ডিং এগুলা সব কিন্তু সব হোটেল। তো এদিকেও সব এগুলা হোটেল এগুলা। আমরা এখন যাচ্ছি নদীর দিকে। আমরা এখানে যাবো নদীর দিকে যে আমরা ছান টান করবো। ছান টান করে তোমাদেরকে দেখাবো কি সুন্দর। চলো খাই আসলাম। তো খাওয়ার জন্য আমাদেরকে ডাকছিল, তো আমরা খাই আসলাম, তার জন্য খাই আসলাম আমরা। তো সবাই খালি টানে শুধু আমাদেরকে খাওয়ার জন্য, দাদা খেয়ে যাও কত খাবো। হ্যাঁ, ও দেখেন ভুট্টা দেখেন তো কিভাবে আসলে দেখেন তো। দেখেন একদম ফাইটার না, ফাইটার। ওয়াও, দেখেন এগুলা পাথর এগুলা পাচ্ছেন। ওয়াও, দেখো কি আম, দুঃখ এগুলা যেগুলো জল আছে। এদিকে হোটেল দেখেন, এগুলা যত যায় এগুলা সব এগুলা হোটেল, এগুলা তো আপনারা যদি আসেন, আবার এখানে বলছি কোনো অসুবিধা হবে না। সব কিন্তু এগুলা হোটেল এগুলা সাগরের লগে। যারা এখনো কন্যাকুমারী যাইতে পারে না, এখানে চলে আসো তোমরা দীঘাতে আসলে তোমাদের একটু স্বপ্ন। দেখো টুনটুনি মুনটুনি সব এগুলো স্নান করে আসলো। টুনটুনি হাই বলে দিল, টুনটুনি বললাম হাই বলে দিল। দেখতে পাচ্ছ সব টুনটুনি মুনটুনি যত আছে সবাই ছান টান করে কিন্তু রাস্তা দিকে দাঁড়িয়ে আছে। ওই টুনটুনি মুনটুনি না, দেখো টুনটুনি মুনটুনি অবস্থা কি দেখো, এই যে যাচ্ছে। হ্যাঁ, কি পাচ্ছ সাগর পারে এসে আমার একা একা লাগে তাই। নেপাল ভাই এখন গান গাবে, গান গাতো ভাই, গানটা গাতো। দেখো ঢেউটা কিরকম, সাগরের ঢেউ। ওয়াও, ঢেউটা মানুষ সবের থেকে বেশি হয়েছে কিন্তু ওই জায়গাতে। তো আমরা কিন্তু কন্যাকুমারী যাইতে পারি না, এখানে খুব সুন্দর জায়গা। এখানে এই জায়গা কিসের কিসের কাজ করে, কিসের কাজ করে। দাদা আপনি কিসের কাজ করেন? ফটো তোলেন? ও, এরা ফটো তুলে। আমরা কি হয়তো কোনো মানে যেগুলা লোকের মধ্যে বেশি ধরে নামে সেটা তুলবো নাকি না, এরা ফটো তুলে, নদীতে নেমে ফটো তুলে। এটা কি বলেন তো, অনেকেই তো জানা এগুলো তামুক খাই, এগুলো তামুক খাই, এগুলো খুব সুন্দর। এগুলো রাজার আমলরা খাইতো, এগুলা রাজার আমলরা খাইতো। আবার
যদি দীঘাতে আসি না বউ নিয়ে হোম দেখে নিয়েছে মানুষ বউ নিয়েছে গার্লফ্রেন্ড নিয়েছে সেলারা আমাকেও বউ আছে সেলারা আমরা বাড়িতে কি এনে দিচ্ছি এলাম রে ভাই আমরা এদিকে বউ নিয়ে হোম রে ভাই তুই কি কস নিমাল ভাই ক তো সাগরে পারে দেখেন এগুলা কাঁকড়া এগুলা পুরে পুরে বিক্রি করে এগুলা ইলিশ মাছ না যাই হোক, কি মাছ ভাইটা চিনলাম না এগুলা মাছগুলো খুব সুন্দর সাগরের মাছ এগুলা হ্যাঁ ওইখানে মাছের দোকানে ভিডিও করলাম বলে যে ভিডিও করলে মাছের ভিডিও করলে পয়সা লাগবে ও টুনটুনি বেশি দূরে যাইও না পরে জলে পড়বা পরে জ্বালা হবো এদিকে আসো যাইও না বেশি দূরে ওই দেখেন ঘোড়াও আসে তো ঘোড়াও নামছে স্নান করবার জন্য সাগরে ও পবিত্র হবো ঘোড়ায় স্নান করে আইরে আয় পয়সা কি করা তুমি অলগে দিয়েছেন না শুধু যে পাওয়া যায় এখানে দীঘাতে আসলে পরা তো আসেন দীঘাতে আপনারা তাড়াতাড়ি চলে আসেন ওয়াও চলো ওইদিকে যাবো আমরা এখন ওইদিকে যাচ্ছি আমরা এখন হেঁটে তো এই ফাইনালি আমরা পেয়ে গেলাম এখানে তারপরে দেখলাম আমরা দেখে 1 কিলোমিটার হেঁটে আসলাম তো already চলে আসলাম দেখো এটা এদিকে আচ্ছা ও জুতাটা খুলি আমরা জুতা খোল আসলাম দেখো এদিকে জুতা পিন্ধা আছি তো এখান থেকে জুতা খুলবো কারণ জল উঠে সবাই নুনু মুনু ফুনু যত আছে সবাই আচ্ছা দেখো আর দেখো যে কত বড় বড় মাছ এগুলো ভেজে ভেজে মানে খাওয়াচ্ছে ওই দেখি দেখি এত মাছটা এগুলো সব এগুলো ভাত আপনারা যখন দীঘা স্টেশন থেকে নামবেন তখন পিলপিলিতে কিন্তু আসবেন দীঘাতে তখন নিব 10 টাকা আর যখন থেকে আপনারা এখান থেকে যাবেন তখন কিন্তু নিব ইনারা 20 টাকা মানে ধান্দাবাজি ইনাদের বেঙ্গলে কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু ধান্দাবাজি বা ঠকারও কিন্তু বহুত অনেক অনেক জায়গা থেকে বেঙ্গলে কিন্তু প্রচুর ঠকবাজ আর হলো ধান্দাবাজি মানুষ এই ওয়েস্ট বেঙ্গলে বেশি তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন টাটা বাই বাই থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো